ও শম্পা শম্পা কি হয়েছে কও কি হয়েছে শোন তোর বাপ গেছে ইন্ডিয়ায় বাড়ি কি হচ্ছে না হচ্ছে খেয়াল কি তার আছে এই কাস্টমার গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে না শোন তুই সাইকেলে নিয়ে আর বাড়ি বাড়ি দুধ নিয়ে হোটেলে দিয়ে আইসা আর শোন কারোর বাকি দিবি রে আসার সময় বাজার ঘাট করে নিয়ে আসিস প্রতিদিনই তো আমি যাই তুমি যাও আজকে তুমি যাও এই আমি তোর মা না আমি কিভাবে যাই তুই যা প্রতিদিন আমার আর এসব ভালো লাগে না এই জোয়ান মতো মেয়ে দিয়ে আমি দুধ বেচাই বেড়াচ্ছি ওই মিনসে বাড়ি আসুক বৌদিদের মুখ দেখে বেড়াচ্ছি ইন্ডিয়ায় গিয়ে ওর মুখ আমি দেখা মানে আসেন দুধ নিয়ে আসেন ঘোষ এসে দুধ নিয়ে আসেন চাচিরা ফুপুরা দুধ নিয়ে আসেন আশ্চর্য ব্যাপার আমি ভাবতে পারলাম না রে হ্যাঁ এবং তো ৯-১০টা বাড়ি বেড়ালাম আমার এই ভাড়া ভাতে ছাইতে এসছে কিনা যে বাড়ি যাচ্ছে সে বাড়ির পাশে ঘর দুধ দিয়ে গেছে যে বাড়ি যাচ্ছে সে বাড়ির পাশে ঘর দুধ দিয়ে গেছে ও সেটা কি ডাকো আমি তো আর সহ্য করতে পারছি না আমার ব্যবসা তো লাল বাতি হয়ে গেল তো মোটে কালে সহ্য করা যায় না হ্যাঁ খলিলের মা দুয়াই বরকতের মা দুয়াই বারেকের মারও কম দুয়াই নে কিন্তু আজকে তো কারো দুয়াই পারলাম না রে আমার তো দেখতে হবে আমার দেখতে হবে কোনকার ঘোষ তুমি হয়েছে কোনকার তালেবান ঘোষ হ্যাঁ ফরিদ ঘোষের ব্যবসায় লালবাতি জ্বালানো তোমার যদি একটাবার আমি দেখি তোমার দুধও থাকবে না দুধের বাকিও থাকবে না ফরিদ কি করতে পারে শালা সকল ঘোষের ডাকে মিটিং ডাকাবো তারপরে দেখবো আমি হলাম শালা ঘোষের সভাপতি আর আমার রুজি বাইরে দেয় এও না দেখে আমি ছাড়ছি না এখন যে বুঝতে পারছি আমার এই বাড়ি বাড়িতে আমার আগে যে কিটা দুধ আনছে এখন আমি বুঝতে পারছি তুই আমার কাস্টমার গুলো কাছে দুধ নিয়ে আসছিস নিবি মানে আমি 13 বছর ধরে আমি ঘোষগিরি করি তুই আমার ব্যবসায় ক্ষতি করছিস আমার লাল বাতি জ্বালাচ্ছিস তুই মেয়ে মানুষ বলে বেঁচে যাবি না কিন্তু খবরদার তুই এই গ্রামে আসবি না এত অসহ্য করে যাচ্ছে না শোন আমার গার্মেন্ট কিন্তু চলে যাচ্ছে এমনিতে আমার ব্যবসায় কিন্তু খুব ক্ষতি করেছে আমি বরকতের মা দুয়াই আবেদার মা দুয়াই মকুলের মা দুয়াই আজ কয়টা দিন কোনো জায়গায় দুয়াতে পারছি রে এই একমাত্র তোর কারণে খবরদার কিন্তু তুই কোনো বাড়ি দুধ আনতে যাবি না তাহলে কিন্তু ভালো হবে না আমার জেনে জেনে ভালো লাগবে আমি সেনে সেনে দুয়াবো তুই যা পারিস তাই কর গাতো এ তো আসলে পাপাড়ি ধরে ঝগড়া করার লোক রে এই তুই কোন খেতার মূল্য রে তোর মূল্য এত জোর হারে হ্যাঁ এত জোর কে তোর যেরকম জোর আমার তো ডবল জোর থাকবেই আরে তো মুখে মুখ করছে রে শোন তোর সাথে কিন্তু আমি রাগারাগি করতে চাই না আমি যতই দুধ কিনে বেড়াই ব্যবসা করি ঘোষগিরি করি কারোর সাথে আমি বেয়াদবি করতে চাই না অন্তত মেয়েদের দিকে আমি খুব খেয়াল রাখি তুই মেয়ে মানুষ তুই আমার ব্যবসাটা নষ্ট করছিস তুই আমার ব্যবসা নষ্ট করতে আসিস না তো তুই তোর মতন থাক আমার মতো থাক না হ্যাঁ যার যার ব্যবসা সেই সেই কর আবারও কষ্ট তুই যাইস নি আমার ক্ষতি করিস নি আমার পেটে লাথি মারিস নি আমার যেটা ভালো লাগবে আমি সেনে যাব তোর কথা তো আমি শুনতে পারবো না
আমার কাছে শুনবি রে চা তোর কথা শুনবো চা শুনবি রে চা তোর কথা শুনবো চা শুনবি না মানে আমার জেনে ভালো লাগবে আমি সেনে যাবো এই তুই যেন দুধ কিনতে যাস আমি শুনে যাই যাস না তোরকে যাতে আমি নিষেধ করেছি তুই যা আরে দামু যাবো মানে তোর কাস্টমার তো আমার কাছে দুধ দেবে না তো তোর কাস্টমার আমার কাছে দুধ দেয় কেন তোর কি নেশা এত ভালো যে আমার কাছে দুধ দেয় আরে কোন জ্বালাই পলাম রে তোর কাছে মাছ চাচ্ছে দোয়াল চাচ্ছে তুই আমার কাস্টমার গুলো নষ্ট করিস না তো আমি নষ্ট করি বা না করি সেটা আমি বুঝবো আর তোর তো বুঝে লাভ নেই এই তোর সাথে আমার তো খাওয়া পয়সা করার সময় নেই তো তুই যা তোর মতো তোর কাছে যা আচ্ছা আরে এনে মাইটিয়ে জেনে ধরিয়াছ রে আমার হ্যাঁ তাহলে আমার দুধ হোটেলে নিয়ে গেলি কেন ভুলা হবে না হ্যাঁ হোটেলে গেলি কেন আমার দুধের দাম কম দেবে না হ্যাঁ তাহলে এত লাগেছে আমার পিছনে ৮০০০ খাইয়ে রে আমাকে তো কমে ছাড়ছে নে আমও কমে ছাড়ছে নে তাহলে সে সাতার কথা এদিকে মাটিয়ে থাকিলে শুন হ্যাঁ দুধটা যদি ধুয়ে নিয়ে যায় তাহলে তো আমার কাজ এক প্রকারই করতে পারি এখন হয়ে যাচ্ছে বেলা জন একবার মাঠের দিক তাকাচ্ছে একবার আমার বাড়ির দিক তাকাচ্ছে কাজ আমার কেমনি হবে হ্যাঁ সে ঘোষ খেয়ে আপনি কি করে বেড়াচ্ছেন এই যে দুধ নিতে আসলাম আপনি এসেছেন বারে হবে না তাহলে আমি ধরছি না মা আমারে গরু না পা খুব ভদ্র আপনার কালার আর আমার গরুর কালার দুটাই এক আপনি দুই এনেন আমি ওইরকম অশিক্ষিত লোক না আপনি টেনে টেনে নিজে হাতে দুই এনেন আমার গরু যেরকম নাঙা কালার তুমি সেরকম নাঙা কালারের জামা গাইতে খুব মিল হবে না টেনে টেনে দুই এনেন সব দুধ দুই নেবেন আজকে এই আমি তো কারো দুধ দোয়াই না আমাকে দুয়ে দেয় আমি নিয়ে চলে যাই মানে না পাক আমার এই গরু বুড়ো ঘর দুয়ে এই গরু খসখসে করে ফেল দিয়েছে তা আপনার এই হাত দিয়ে যদি দোয়ান আমার মনে হয় দুধ আমার গরু 1 কেজির জায়গায় 1.5 কেজি দেবে না আপনারও ব্যবসা হইলে আমারও 2 টাকা হইলে মানে নতুন ঘর চিন্তা করিস যে নড়িস নে দুধ দে ওরে তোর কপাল ভালো শালা আমার বউ নেই বউটা চলে গেল দেখে কি যাই আছে কারিনা তুই মাইন্ড করিস নি ও আপা দেখেছেন আমার কারিনা কত শিক্ষিত আপা দেখেছেন আজকে আমার গরুর দুধ কত হয়েছে আমার গরুর দুধ তো 1 কেজিতে 1.5 কেজি মোটামুটি হয় আজ 2.5 কেজির কাছাকাছি যাবে না আপনি আসলেই আমার গরুর দুধ বেশি হবে না আপনি প্রত্যেকদিন আসবেন ভাই আজকের পর থেকে কিন্তু দুধ আমারই দিয়েন অন্য কারোর জন্য দিয়েন না ভাই আপনারই তো দেব ভাই দিবানে প্রত্যেকদিন আপনি আসবেন ভাই আসবেন প্রত্যেকদিন আসবেন আমার কারিনাও দুধ বেশি দিচ্ছে আমারও ব্যবসা হচ্ছে আমারই তো ভালোই আসবেন আর কারুর দুধ দেবো না আমি আপনারই দেবো আমার মেয়ে মানুষ ভোট পাওয়া যায় তা জীবনে শুনছিলাম না তা দেখেও ছিলাম ভাই বালতি টালতে আর খুলতে হবে না থাক ভাই না রাগ করার দরকার নেই ভাই তো একটা মানুষ ওরে ভাই ওইটা বাছুর খুলে খাইয়ে সব খায় হ্যাঁ বাছুর দুধ খেয়ে গেছে আজকে আপনার হবে না সারাদিন তো আপনার বাছুর ছাড়া থাকে আরে ভাই হঠাৎ করে বাছুরে বেশি খাওয়া থাকে আমি কি কর ভাই বিশ্বাস না হয় পাশে দেখ ওই পানি একটু দুধ আরে ভাই আমি দেখতেই পাচ্ছি আচ্ছা শোনেন ঠিক আছে কালে আমি সকাল সকাল আসবে বাছুর খাওয়া রাখছি ঠিক আছে যাও তোমার আর রাখতে হবে না ভাই দুধ আর নিতে আসবো না ভাই কে ভাই বললাম তো আমার গরুর দুধ তোমার নিতে আসতে আর হবে না তুমি টাকা দেখো ভাই কি হয়েছে ভাই আমার টাকা তো বাকি নেই ভাই আরে ভাই আমার গরুর দুধ আমি আর তোমার দেবো না আর কোনো কথা ভাই অন্য কোনো প্রশ্ন আসছে না আমার কারিনা যার পছন্দ করবে দুধ বেশি দেবে আমি তার দুধ দেবো ও বলে ঘোড়া গাব তাহলে ওই জায়গায় হয়ে আছে হ্যাঁ
ওই মহিলা ঘষার পামে পড়েছ যাক ওদিক তো আমি ছুটে তো গিয়েছেই ব্যবসাতে এটাও যাচ্ছে ছুটে যাক ভাই বেশি দিন থাকবে না নে হ্যাঁ এই ফরিদেরই লাগবে না ভাই যা যা রে ভাই তখন লাগে দেখবা না আর আজকে মহিলা যাবি আজকে তো দুধ বেচাই বন্ধ এই ব্যবসা খাইয়ে ভালো ঠেকছে হ্যাঁ যাও যাও তুমি যাও ভাই যাবা রে তোরা বেসো তো যেদিন বুঝবা মহিলা কি আমার কামিনা আরো ভালো ঠেকে আমার একটু ভালো ঠেকে আমার বলে যাও যাও দেখো যা দেখছি না কারিনা তুই খা বেশি বেশি দুধ দিবি খা কি হয়েছে বলেন? বুঝছে আপনি কি দুধ দুধ নেন এখনো? কেন কি হয়েছে? ওই আমার বাড়িতে অনেক দুধ আছে তো এত দুধ আমার বাসায় লাগে না। তো আমার বাসায় আগে একটা ঘোষ ছিল তারে দুধ দিতাম শুনছি অনেকে অনেক দিন ধরে অসুস্থ তা আসে না এখন আর। তাই আপনি চাইলে আমার ওই বাসাতে দুধ নিয়ে যাবেন। আচ্ছা আপনি যান আমি আসতেছি। কি লোকটা অসুস্থ ঝগড়াঝাটি যাই করতাম তো লোকটা তো একবার যে দেখে আসতে হয়। ঠিকই শুনেছো শরীরটা চলছে না মনটাও ভালো নেই আর কি করবো বাড়ি অসুস্থ বাবা মা রয়েছে ইনকাম পাতি নেই নিজেও অসুস্থ আবার এদিকে আমার যে কাস্টমারগুলো আছে তুমি সেই প্রত্যেক বাড়িতে দুধ নিয়ে আসছো তাহলে আমার যেহেতু এই ব্যবসা হইল না তাহলে আমার অন্য চিন্তা ভাবনা করতে হবে এই জন্যই আর ভালো লাগে না গাড়ি মাড়ি সব বেঁচে দিয়েছে এখন তোমার পথের কাটা পরিষ্কার তুমি এখন ব্যবসা করতে পারো আর পারে দিইনি এত দায়িত্ব মা বাবার দায়িত্ব সংসারের দায়িত্ব একলা আর পারি না দায়িত্ব না নিলে হবে এখন তো আমার দায়িত্ব আমার ফ্যামিলির দায়িত্ব তো নেওয়াই লাগবে দায়িত্ব নিয়ে লাগবে মানে আমি আমার সংসারের দায়িত্ব নিয়ে আমি চালাতে পারি না আমি আবার তোমার সংসারের দায়িত্ব আমি কিভাবে নেব আমি যদি আপনার বউ হই তাহলে আমার দায়িত্ব কে নেবে আপনি নেবেন না মানে হ্যাঁ কি বলতে চাচ্ছি ওরে পাগল এখন থেকে আমার দায়িত্ব আমার ফ্যামিলির দায়িত্ব আমার কাস্টমারের দায়িত্ব কে নেবে তুমি তোমারই নিতে হবে তাই তোমার দায়িত্ব নিতে হবে আরে কিসের শরীর খারাপ রে চলো আজকে দুজন মিলে একসাথে মানুষের বাড়ি বাড়ি দুধ নিয়ে আসো আসো আমার গাড়ি ভালো আমি ড্রাইভারও ভালো